হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। এখন বাজে ঘড়িতে কটা বলো তো? 8:30 বাজে। আমি এখন থেকে ব্লগটা শুরু করছি। আজ অনেক তাড়াতাড়ি। ছেলে চলে গেছে পড়তে, 7টার সময় ও পড়তে চলে গেছে। আমি ভাত বসিয়েছি, বড় অফিস খেয়ে অফিসে যাবে। সকালবেলা সমস্ত কাজকর্ম করলাম, সব পরিষ্কার করে তারপরে ভাত বসালাম। ভাত হচ্ছে, এই ফাঁকে ভাত বসাতে বসাতে এসিটাকে পরিষ্কার করেছি। এই দেখো খুলে রেখেছি এখন। বুঝেছো? মানে একটু এসিতে হাওয়া পাচ্ছি না, এতটাই এসির ভিতরে ময়লা জমেছে। পাখা চলে, ওই জন্য এসিটাকে ভালো করে পরিষ্কার টরিষ্কার করেছি। করে ওই ভিতরে যে জালগুলো ওগুলোকে সব ধুয়ে দিয়েছি। ধুয়ে ওই যে ওই দেখো ধুয়ে রেখেছি। এখন শুকাক, না শুকালে লাগাতে পারবো না। এই যে দেখানো যায়, এগুলোকে করে রেখেছি। ওগুলো ধুয়ে শুকো দিয়েছি। ওগুলো জলগুলো ঝরলে তারপরে লাগিয়ে দেবো। মানে এতটাই নোংরা, একটু সময় পাচ্ছি না যে করব। কালকে তো কোনো ব্লগ করতেই পারিনি। সেই আমার ডাইনিং টেবিল চেয়ার টেয়ার সমস্ত কিছু পরিষ্কার করেছি। ছেলে চুল দাড়ি টাড়ি সব কাটিয়েছি, আজকে দেখাবো। একদম পুরো ফ্রেশ হয়ে গেছে। ঘরের পিছনে পুরো জঙ্গল সাফ করে পুরো পরিষ্কার করেছি। কালকে আমি একটু সময় পাইনি যে ব্লগ করব, তোমাদের সামনে ধরবো। একটু সময় পাইনি। কালকে অজস্র কাজ করেছি, প্রচুর কাজ করেছি। আর আজকে একটাই বাকি ছিল, এসিটা পরিষ্কার। সকাল সকাল করে নিলাম এসিটা পরিষ্কার, ব্যাস। আর কোনো এ নেই। এখন ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে আমি নিজেও ফ্রেশ হব, কালকে আবার যেতে হবে। আজকে শ্রাদ্ধ, কালকে মৎস্যমুখী। ওই যে আমার বরের মামি মারা গেছে, মামি শাশুড়ি, তার আজকে শ্রাদ্ধ আছে। আমার বর রাত্রেবেলা অফিস থেকে চলে যাবে রাত্রেবেলা। আর আমরা কেউ যাব না, আমরা যাব কালকে। বারবার করে, আমার তো একদম ইচ্ছা করে না, কিন্তু যেতে বলেছে বারবার করে, একটা খুব বাজে দেখায়। ওই জন্য কালকে আমরা সবাই মিলেই যাব, সকাল সকাল বেরিয়ে পড়ব। আমার বর আমাদেরকে দেবে ওখানে রেখে, বা অফিস চলে যাবে। অফিস টফিস করে তারপরে আবার যাবে ওখানে, আমাদেরকে নেবে, তারপরে বাড়ি আসবে। কতটা খাটনি বলছে, কি বলবো, কিছু করার নেই। যাই হোক, এখন যাই। ভাত অর্ধেক হয়ে গেছে মনে হয়, ভাত অর্ধেক হয়ে গেছে। ওই দেখো ভাত ফুটছে। সকালবেলা অল্প করে করিয়ে দেখো, ভাত ফুটছে। ভাতটা নামাবো এখনই, তারপর তো আবার দুপুরবেলা ভাত আছে। এই হয়েছে। বাবা আমার জানি ঘর পরিষ্কার, টেবিল চেয়ারগুলো রান্না করি তো, রান্নার তেলগুলো যায় তো কীরকম জানি হয়ে যায়। কালকে ভালো করে স্টিলের একদম পুরো কসবাইট দিয়ে সাবান দিয়ে একটু গরম জল করে ঘষেছি, সব পরিষ্কার হয়ে গেছে, একদম পরিষ্কার। আর কিচ্ছু নেই, ব্যাস। বাড়ি ঘর পেছন টেছন সব পরিষ্কার করে দিচ্ছি। পুজোর সময় যদি ঘর বাড়ি একটুখানি পরিষ্কার ঠিক মতো না করা হয় কেমন লাগে দেখতে। সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। আর এসিটা বাকি ছিল, এসিটাও আজকে করে ফেললাম। কাজ একদম শেষ। তবে ছেলে চুল দাড়ি কাটার সময় আর হচ্ছে না। কালকে বুধবার ছিল, কালকে সমস্ত একদম পুরো ভালো করে কাটিয়ে যে ভালো করে এবার সাবান টাবান দিয়ে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান কর হয়ে গেছে ওর করা। ও আজকে আমি করবো আবার। আজ বৃহস্পতিবার, ঠাকুরের পুজো আছে। ও সকাল সকাল রান্না করবো, কিচ্ছু না। আবার আমার বর আজ রাত্রেবেলা খাবে না আজকে। আমার আর 3 জন, দেখি শুধু ডিমের ঝোল আর ভাত করব। আর শাক আছে কতটা, কলমির শাক, ওই কলমির শাক ভাজা করব। ঠিক আছে, এই করবো। রাত্রেবেলা বোঝা যাবে নাকি, রাত্রেবেলার জন্য একটু অল্প করে রেখে দেবো। আমরা তো 3 জন, আমার ছেলেও তো খায় না ভাত, আমি আর আমার শাশুড়ি। তাহলে দেখছি কী চিন্তা ভাবনা করা হয়। আর কালকে তো সকাল সকাল বেরিয়ে পড়বো ওখানে, কালকে তো আর কোনো কিচ্ছু নেই রান্নার। ঠিক আছে, আমার ভাত হয়ে গেছে, ভাতটা নামে আবার আসছি পরে। এই দেখো, অনেকক্ষণ বাদে আসলাম, প্রচুর কাজ করেছি। সমস্ত কাজ এসি টেসি সব পরিষ্কার টরিষ্কার করেছি। রান্নাবান্নাও তো ওই কোনো রকমে করেছি, একটু ডিম, ব্যাস হয়ে গেছে। আর কিচ্ছু করিনি একবেলার জন্য। এসি টেসি পরিষ্কার করে সব ঝেড়ে ঝুড়ে একেবারে যে স্নান টান করে এই আসলাম। এখন ঠাকুর পুজো দেবো। ছেলেটাকে বলছি স্নানটা করে আয়, ও যাচ্ছেই না। আমি এখন ঠাকুরটাকে পুজো দেবো। জল এখনও আছে, নতুন করে জল এখনও আছে। ঠাকুরের জল টলগুলো সব ভরি, গিয়ে এখন পুজো দেবো। ওই যে বসে রয়েছে। এ বাবা, তোর মুখটা একটু দেখা, ওঠ। এই দেখো আমার ছেলে চুল দাড়ি কেটে কীরকম হয়েছে দেখো একবার। এই দেখো
চুল কেটেছে, দাড়ি কেটেছে, শুধু গোঁফটা কাটিনি। তোমরা বলো তো কেমন লাগছে? কি বড় বড় দাড়ি হয়ে গেছিলো, আর এখন দেখো মুখটা এখন কত পরিষ্কার হয়ে গেছে। দেখার একবার, এই যে গোঁফটা খালি রেখেছে, কত বড় বড় লাগছে। দিদি এসে তো বলবেই যে ভাই তোর মুখটা এরকম হয়ে গেছে, এই যে পুরো কত বড় হয়ে গেছে, চুল দাড়ি সব কাটিয়েছি পুরো পরিষ্কার করে। যা স্নানটা করে আয়, দেখো মুখ খেয়ে দেখো। যাও স্নানটা করে নাও ভালো করে, যাও। আমার ছেলের এখানে যে সুন্দর একটা তিল আছে ধুতনিতে, কিন্তু দাড়িতে তো ইয়ে হয়ে যায়। যাও চানটা করে নাও। এবার আমি যাই, আমি গিয়ে পুজোটা দিয়ে নিই। পুজোটা দিলে ব্যাস বিশাল বড় কাজ। বৃহস্পতিবার অনেক সময় লাগে, ঠিক আছে? ছেলে যাক চানটা করে আসুক, ওকে বলতে বলতে আমি নিজে গিয়ে চানটা করে এসেছি। সময় থাকতে থাকতে করে নিই, ঠিক আছে? এখনও দেরি আছে, 8 ঘন্টার মতো জল থাকবে। আবার আসছি পরে পুজোটা দিয়ে। লাইটটা অফ করে দিই, বাইরে জানলাটা আটকানো হয়নি। কাজ আর শেষ হবে না। ঠাকুরকে কি সুন্দর করে পুজো দিয়ে দিই। এই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। খাওয়া দাওয়া হয়ে গেছে। ছেলের আবার 7টা থেকে পড়া, তো 7টা থেকে পড়া আছে। একটুখানি শোবো, রেস্ট নেবো, আর পাচ্ছি না। সকাল থেকে উঠে আজকেও এই কটা দিন ধরে যা খাটনি হচ্ছে না, মানে ধারণার বাইরে। উফ, আবার সেই 7টা থেকে পড়া, আমাকে নিয়ে যেতে হবে, ওকে দিয়ে আমি চলে আসব। এসে সমস্ত ঘরে জল টল তোলা আছে, ওগুলো সব করতে হবে। আজকে আমার আবার যাবে না, ওখানে যাবে। ওই যে মামি মারা গেছে, ওখানে আজকে শ্রাদ্ধ, রাত্রেবেলা অবশ্যই যেতে বলেছে, ওই জন্য ওখানে যাবে। তাই কি ছেলে তো পড়তে যাবে, আবার আমাকে যেতে হবে, গিয়ে আবার ছেলেকে গিয়ে আমাকে নিয়ে আসতে হবে রিসরাতে। এটা উত্তরপাড়া না, রিসরা। সেই ওখান থেকে অনেকটা দূর, রিসরা থেকে নেমে অনেকটা দূর যেতে হয় হেঁটে। আর যাবো আবার আসবো, আবার যাব, আবার ছেলেকে নিয়ে আস্তে আস্তে 11টা বাজবে। এই হয়েছে ব্যাপার। তাই জন্য একটুখানি শুয়ে নেবো, নাহলে আমি পারবোই না। প্রচণ্ড শরীর ইয়ে লাগছে, এত এসে আলাদা হবে না আজকে, ঠিক আছে? এখন যাই একটুখানি শুই, আবার তোমাদের সঙ্গে বিকেলবেলা কথা হবে। সন্ধ্যা বন্ধুরা, এই দেখো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে। আমার হচ্ছে এখনও চোখে ঘুম। আমার ঘুম থেকে উঠে আবার গিয়ে ঠাকুরের ওখানে সন্ধ্যাবাতি দিতে গিয়ে ওখানে টেবিল ফ্যান চালিয়ে আবার ওখানে ওখানে বসে বসে জানি ঘুমোচ্ছি, মানে এত চোখে ঘুম। ছেলের পড়া 7টা থেকে ছিল, আবার মেসেজ করেছে এখন 7টা থেকে পড়াবে না, 8টা থেকে পড়াবে। বলো সম্ভব? 8টার সময় যদি পড়ায়, আমি আর এখানে কোনো কাজ হবে না আমার, না জল তোলা হবে না কিছু হবে। 8টা থেকেও কটা অবধি পড়াবে কে জানে, এমনি সময় তো 7টা থেকে 10টা অবধি পড়ায়। এবার 8টা থেকে যদি 11টা পড়ে, তাহলে বাড়ি থেকে আমি 12টার সময় ঢুকবো নাকি? সম্ভবই না, অসম্ভব। কারণ আমি যাবো আনতে, আমার বর যাবে না, অত রাত করলে হবে নাকি? ওই 8টা থেকে ওই 9:30, 10:15, যেটুকুনি পড়াবে, তারপরে চলে আসবে, মানে আমি গিয়ে নিয়ে আসবো। এই হয়েছে ব্যাপার। আজকে জল টল মনে কিচ্ছু তোলা হবে না, জানি না কি হবে কে জানে। গামলাটা বসিয়ে রেখে যাব। ভাল লাগে না আর আমার, বিরক্তি। একটা উদ্ঘট টাইমে 8টা থেকে পড়াবে। 8টা থেকে 7টা থেকে পড়ালে কি আমি 6টার সময় যেতাম, ওকে দিয়ে আমি আস্তে আস্তে আমার ঘরে জল চলে আসতো, আমি সব জল টল ভরতাম। এই 7টা থেকে পড়াবে, আমাকে তো তাহলে কখন বেরোতে হবে? 6:30টার সময় বেরোতে হবে। 8টা থেকে পড়াবে, তাহলে আমাকে 7:30, 7:10-15 বেরোতে হবে। আর 7:30 বেরোতে গেলে আবার এদিকে দেরি হয়ে যাবে, সম্ভবই না। কী করবো জানি না আমি, ঠিক আছে? এই সন্ধ্যাবাতি দিয়ে এই সবে আসলাম। ও আমি বলেছিলাম যে ছেড়েতে আজকে যেতে হবে না পড়তে। ছেলে বলে না মা, প্রথম অধ্যায়, নতুন অধ্যায় আবার শুরু করছে, প্রথম থেকে যদি আমি কামাই করি তাহলে আর কিচ্ছু বুঝবো না। আর নাও করতে পারছি না যখন ও বলছে যাবে। তার মধ্যে পড়ছে এখন আবার বৃষ্টি, সারাদিন ভালো থেকে এখন বৃষ্টি আরম্ভ হয়েছে। জ্বালাতনের শেষ নেই আর।
কী রে বাবা, এই কটা দিন মানুষের বৃষ্টি না হয়ে ভালো হয়, এই বৃষ্টি হয়েই যাচ্ছে, অসহ্য লাগছে আমার। তখন পাগড়ি বাগড়ি রাখতে শ্যাম্পু করেছি, ঠিক মতো মাথাও আজ যায়নি। ঠিক আছে, ঠিক আছে, পরে আবার আসবো। যাই, ছেলেটাকে নিয়ে একটু আস্তে আস্তে রেডি হবে, তারপরে যাব। ভালো লাগছে না কিছু। এই ছেলেকে দিয়ে বাড়ি আসলাম, জামা আর ছাড়বো না, একবার আবার যাবো ছেলেকে আনতে। 9:15-তে বেরোবো, এখন 8:30 বাজে। এসে জল টলগুলো ভরলাম, সব কিছু করলাম। আমি এই জন্যই এসেছি, নাহলে আসতাম না, ওখানে থাকতাম। তার মধ্যে আরম্ভ হয়েছে কি জোর মেঘ ডাকছে আর বৃষ্টি আরম্ভ হয়েছে। আমার বর গেছে যে মামার বাড়িতে, বলছে এখানে বৃষ্টি, বলে বৃষ্টি ওখানে কেষ্টপুরে বলে কি মারাত্মক লেভেলে বলে বৃষ্টি হচ্ছে। গিয়েও বিপাকে পড়েছে, বলছে আমি এখন আমাদের বাড়িতে পৌঁছতে পারলাম না, ওর মামার বাড়িতে। কি করবে কে জানে, আমাকে বলছে বলে দেখে যেও, ছেলেটাকে নিয়ে আসো, আমি গিয়ে নিয়ে আসবো ছেলেকে। আমি আর যাওয়া টামা ছাড়বো না, একবারে ওকে নিয়ে তারপরে আবার আসবো। এই সবে এসে একটু পাটাগুলো ধুলাম, কেমন বৃষ্টি পড়েছে না, কাদা কাদা, ধুয়ে টুয়ে জল টলগুলো ভরে এই আসলাম। আবার 9:15 বাজলে আবার দৌড়াবো। উফ, মানে রিক্সা থেকে অনেকটাই যেতে হয়, অনেকটা। এবার টোটো করে যাব, টোটো আবার পিছনের রাস্তা, ওটা আবার ঘুরে যেতে হয়, মানে প্রচণ্ড হ্যাপা, ওখানে যাওয়াই যায় না, তার থেকে হেঁটে চলে যাওয়া যায়। তার মধ্যে গাড়ি ঘোড়া বৃষ্টি, মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। ছেলেকে বারণ করছিলাম, বলছে না মা, প্রথম মাঝে পড়া আরম্ভ করবো তো কিচ্ছু তাহলে বুঝতে পারবো না, ওই জন্য আর বারণ করলাম না। হ্যাঁ থাক, আর কি করা যাবে। তারপর স্যারের মাইনাটাও বাকি রয়েছে, মাইনাটাও দিতে হবে একবারে। 9:15 বাজলে যাব, একটুখানি বিশ্রাম নিই, পাচ্ছি না, বাপরে বাপ। উফ, কেন যে এত বৃষ্টি, কি বৃষ্টি, কি বৃষ্টি, কেউ বলবে না যে আর 2 দিন 3টে দিন বাদে পুজো, কি বৃষ্টি আরম্ভ হয়েছে যে ভগবান। ঠিক আছে, রাখছি, আবার পরে কথা। বেরিয়ে যাচ্ছি আবার ছেলেকে আনতে, ছেলেকে আনতে বেরিয়ে যাচ্ছি। 9টা বেজে গেছে, আর দেরি করতে পারছি না, এখন আবার ট্রেন ধরতে হবে, আবার ওখান থেকে হাঁটতে হবে, অনেকটা দেরি হয়ে যাবে। ঠিক আছে, ছেলেকে নিয়ে এসে আবার কথা বলবো। হ্যাঁ দেখো, ছাতা মাথায় স্যারের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, এই স্যারের বাড়ি এখানে রিক্সাতে। অন্ধকার তো, লাইটের আলোটা তো পড়ছে না। ছেলে এখনও পড়া কমপ্লিট হয়নি, 10টা বাজে। আমি দাঁড়িয়ে আছি, বৃষ্টি পড়ছে, ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছি। দেখো, আজকে আমি একা একদিন আসলাম, আর ওর বাবা এরকমই আসে, এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকে ছেলেকে নেওয়ার জন্য। কতটা কষ্ট করতে হয়, যে করে সেই বোঝে গো। আমি সেটাই বুঝছি, কি বৃষ্টি হচ্ছে। তাড়াতাড়ি ছুটি দিয়ে দিলে ভালো হয়, আজকে 10টা বাজে, বাড়ি যেতে যেতে 11টা বাজবে। এখনও পড়াচ্ছে তো, উপরের ঘরে আলো জ্বলছে। ঠিক আছে, এই যে স্যারের বাড়ি এটা, এই যে হলুদ রঙের আর এই আকাশি কালারের বাড়িটা। ঠিক আছে, আসুক, দেখি কখন আসে, দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে। এখন বাজে 11টা বাজতে 5 মিনিট বাকি। আমরা প্ল্যাটফর্মে বসে রয়েছি গাড়ির জন্য, ছেলের জন্য। তখন ওখানে কতক্ষণ দাঁড়ালাম, আমার পা দুটো অসহ্য যন্ত্রণা করছে। এখন কি জানি না কখন ট্রেন আসবে। এই যে আমরা প্ল্যাটফর্মে বসে রয়েছি, এই যে এখন 11টা বাজতে 5 মিনিট বাকি। কখন ট্রেন আসবে কি জানে, ভালো লাগছে না, শরীর টরীর ছিঁড়ে দিয়েছে পুরো। কখন কে জানে আসবে। এই বসে রয়েছি, ছেলে আমি। আমার ছেলেটাকে বেশ বড় বড় লাগছে, দাদা দাদা লাগছে। ঘুম পেয়েছে। ঠিক আছে, পুরো প্ল্যাটফর্ম ফাঁকা, লোকজন নেই, আমরাই রয়েছি। ঠিক আছে, বাড়ি যাই, তারপর আবার কথা বলবো। দেখো, বাড়িতে ঢুকলাম, আমি আমার ছেলে কন্য করে নেমেছি। আমার বড় বলছে, ফোন করে বলছে যে আমি উত্তরপাড়া আছি, তোমরা একটু দাঁড়াও, নামছি। মানে যেখানে গেছিলো কেষ্টপুরে মামার বাড়ি, ওখান থেকে ফিরছিল। তারপরে আমরা 3জনে একসঙ্গে বাড়িতে আসলাম। উফ, ছেলে বলছে মা আমি আর কিচ্ছু খেতে পারবো না, কী করবে কে জানে, বলছে কিচ্ছু খাবো না। তো আসার সময় কতগুলো জিলাপি এনেছি, বোঁদে এনেছি, তারপরে আর কি আনলাম জানি, এই এনেছি। এখন আমি তো রাত্রেবেলা কিচ্ছু আর ছেলে বলছে বা রুটি মুটি কিচ্ছু করবে না, কিচ্ছু না। অনেক রাত হয়ে গেছে, একটুখানি ও শুধু একটু জিলাপি দিয়ে, আমি তাহলে দুটো মুড়ি দিয়ে অন্তত খা। আমার বর তো খেয়ে এসেছে,
আর আমি ওই শুকনো মুড়ি খাবো ওই দিয়ে, আর কিছু না। আমার শাশুড়িও ওই খেয়ে নেবে, ওই যে কী বলে উনি পাউরুটি এনেছে, বলছে পাউরুটি খাবে উনি, আর অন্য কিছু খাবে না। অনেক রাত হয়ে গেছে, এখন 12টা বাজতে 10 মিনিট বাকি। আমার বর এখন হাত পা ধুচ্ছে, আমাদের হয়ে গেছে, আবার আমার বর গেছে। বুঝতে পারছো যে কী অবস্থাটা না হলো। ওই যে হাত পা ধুয়ে আসলো, ওই যে ওই দেখো, ওই যে হাত পা ধুয়ে আসলো এখন। ঠিক আছে, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন রাখছি, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।